চিরচেনা রূপ হারিয়ে অস্তিত্ব সংকটে ব্রাহ্মণবাড়িয়ার এক সময়ের খরস্রোতা তিতাস নদী। কয়েক দশকে দখল, দূষণ আর নাব্য সংকটে নদীটি এখন মৃতপ্রায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তিতাস নদীকে ঘিরে অদ্বৈত মল্লবর্মণের লেখা বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম। সেই নদী হারাতে বসেছে এর রূপ যৌবন। ভূমিদস্যুরা থাবা বসিয়েছে নদীর বুকে, আর পানি দূষিত করছে কলকারখানার বর্জ্য। নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে বহুতল ভবনসহ অনেক স্থাপনা। মেড্ডা শ্মশানঘাট, পাইকপাড়া, আনন্দবাজার, কালাগাজীর মাঝার ও গোকর্ণঘাট সহ ১৩০ কিলোমিটার দীর্ঘ এই নদীর বিভিন্ন অংশে দেখা যায় এমন দখলের চিত্র। এ কারণে তিতাসের বিশালতা আর নেই। দখল দূষণে নদীটি এখন অস্তিত্ব সংকটে। তিতাস তার নাব্যতা হারিয়েছে, তিতাস তার অস্তিত্ব হারাচ্ছে। আস্তে আস্তে আমাদের নদীটা ধ্বংস হয়ে যাবে, আর নদী ধ্বংস হয়ে গেলে কিন্তু আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, আমাদের জাতি সবকিছুই ধ্বংস হয়ে যাবে। নদী কমিশনের তথ্য অনুযায়ী শতাধিক অবৈধ দখলদার তিতাস নদীকে গিলে খেয়েছে নানাভাবে। এতে করে নদীর বিভিন্ন অংশ ভরাট হয়ে সংকুচিত হয়ে আসছে। সেই সাথে নাব্য না থাকায় নৌ রুটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক নৌ চলাচলও। পলিথিন আর কালে পানি নামে পানি দূষিত হয়ে গেছে, নদীর মাছ থাকে না, পানি নষ্ট, নৌপথ সংকুচিত হয়ে আসছে। তো সব মিলিয়ে তিতাস আজ খুব সংকটের মুখে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দখলদারদের তালিকা হলেও উচ্ছেদের সংশ্লিষ্টদের জোরালো উদ্যোগ নেই বলে অভিযোগ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের। এখানে কিন্তু প্রায় ১০০ জনের উপরে দখলদার তালিকা করা হয়েছে এবং তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদের যে স্থাপন আছে, স্থাপনাতে কিন্তু লাল ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। অদৃশ্য কারণে এখানে উচ্ছেদ অভিযানটি হয়নি। আমাদের দাবি থাকবে যে অচিরে যেন এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। আর পৌরসভার যে যত বর্জ্য আছে তা কিন্তু সরাসরি আমাদের তিতাস নদীতে চলে আসছে। তো আমাদের দাবি থাকবে যারা দায়িত্বে আছে তারা যেন দায়িত্বটুকু সঠিকভাবে পালন করে। তিতাস রক্ষায় অসহায় প্রশাসনও। জেলা প্রশাসক জানান, মামলা জটিলতায় নদীর জায়গায় উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। মামলা নিষ্পত্তি হলেই চালানো হবে জোরালো অভিযান। সবাইকে সাথে নিয়ে যেভাবে কাজ করলে নদী রক্ষা হবে, নদী স্বরূপে ফিরে আসবে, আমরা সেভাবেই কাজ করব। মূল বিষয় হচ্ছে এখানে উচ্ছেদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। সেই মামলা নিষ্পত্তি হলেই আমরা আবার সেই কার্যক্রম শুরু করব। নদীর নাব্য রক্ষায় খনন প্রকল্প নেওয়া হলেও এর কাজ পুরো শেষ হয়নি। রয়েছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও। তিতাসের গভীরতা ধরে রাখতে ধারাবাহিক খনন প্রক্রিয়া প্রয়োজন বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। রেগুলার মেইনটেনেন্সের মধ্যে দিয়ে আসলে তিতাসটাকে খনন করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তো সেই বিষয়ে আসলে আমাদের যেহেতু প্রকল্প চলমান ছিল, সেই রেসপেক্টে আসলে আমাদের তিতাস এখন বর্তমানে কোনো কার্যক্রম নেই। আমাদের হয়তো আবার বছর ৩ পরে আবার সেই তিতাসের সিলেট অবস্থা দেখে আবার সেখানে আমরা উদ্যোগ গ্রহণ করব। তিতাসের কুলজোড়া জল আর বুক ভরা ঢেউ আবারও ফিরে আসবে এমন প্রত্যাশা সবার। মাছরাঙা নিউজ ডেস্ক।